ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সোহেল সাহেব? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছি। ভালো আচ্ছা, আছেন আছে তো। ভাই? ওকে, আজকে আমরা নর্মাল ভাবে হচ্ছে এই কাপ্পা বি, যেটা নাকি পাতেন্তার টাক্সির জন্য হচ্ছে ব্যবহার করা হয়, ওইটার যে রুয়াতা, রুয়াতা সম্পর্কে একটা চ্যাপ্টার আছে কাপ্পা বি পাতেন্তার মধ্যে, ওইটা সম্পর্কে হচ্ছে আমরা পড়বো। পর্ব বলতে কি, আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে টাচ করে যাব এবং কোনটা দিয়ে কি বোঝায় এগুলো হচ্ছে আমরা দেখবো কি। কারণ কাপ্পাবির ক্ষেত্রে একদম পুরোপুরি পুন্ত পড়া লাগে না। মোটামুটিভাবে 50-70% হচ্ছে ধারণা নিতে হয়, তারপর আমরা কুইজ এরিয়াটা করি। ওকে, আপনাদের যে কুইজের অ্যাপটা গতকালকে আমি মেসেজ দিয়ে দিয়েছিলাম, যারা বানাচ্ছে তাদের কাছে অলরেডি তৈরি করা আছে। তারা আমাকে অ্যাক্টিভ করে লিঙ্কটা পাঠাইলে আমি হচ্ছে আপনাদেরকে আপনাদের গ্রুপে দিয়ে দিব। তারপর আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন, কুইজ করতে পারবেন কেউ কি। নর্মালভাবে আমাদের এই কাপ্পাবি পাতেন্তার পার্টে আর মধ্যে একটা কাপিতলা আছে, যেটা হচ্ছে আত্রে, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারটা, যেটা হচ্ছে আমাদের বলে যে conoscenza della precauzione da prendere per smontare rimontare le ruote। রোয়াতা স্মন্তারে করা এবং রিমন্তারে করা, অর্থাৎ স্মন্তারে মানে হচ্ছে খোলা, রিমন্তারে হচ্ছে পুনরায় আবার লাগানো। এই যে রোয়াতা চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে পাতেন্তার কাপ্পা বি অথবা বির ক্ষেত্রে এবং সবগুলো পাতেন্তার ক্ষেত্রেই বা যে কোনো ধরনের ভেহিকুলি গুইদারে করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে আমরা যদি রোয়াতা যে কোনো সময় ফোয়ারে হইতে পারে, রোয়াতা ইসগন ফিয়ারে হয়ে যেতে পারে, রোয়াতা সস্তিতুরে করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাদের কী কী করতে হবে বা রোয়াতার কোন কোন জায়গাগুলোকে হচ্ছে কী নামে বলা হয়, এটা হচ্ছে জানাটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্মালভাবে বলা হয় রোয়াতা হচ্ছে কি একটা অর্গানো, অর্থাৎ একটা উপকরণ যেটা ভেহিকুলের মধ্যে ব্যবহার করা হয়। রোতোলান্দো, যেটা জিরারে করে, বসে পেরমেত্তে আল ভেহিকুলো দি মুভেরসি, এবং এই রোয়াতার মাধ্যমে ভেহিকুলে কী করে মুভেরে করে। ওকে, রোয়াতাটা কস্তিতুইত হয়, অর্থাৎ তৈরি করা হয় আমাদের টায়ার পুরাপুরি অনেকগুলো পার্ট থাকে। রোয়াতার মধ্যে হচ্ছে অনেকগুলো পার্ট থাকে। এর মধ্যে যদি আমরা দেখি রোয়াতা কস্তিতুরে করে কিসের মাধ্যমে, কমে চেরকিও থাকে। চেরকিওটা হচ্ছে আমাদের এই যে মধ্যে যে রিংটা থাকে, এই রিংটাকে বলা হয় চেরকিও। ওকে, এই রিংটার উপরে পেনুমাতিকো, পেনুমাতিচি টায়ার বসানো হয়। এই টায়ারের মধ্যে আবার পাশে হচ্ছে একটা ডিস্কর মতো থাকে, ডিস্ক। এই যে এই জায়গার যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে ডিস্ক। ঠিক আছে, এই ডিস্ক দেওয়া থাকে। এই ডিস্কটার কি হয়, আমাদের ভেহিকলর যেই মৎস্যগুলো থাকে, অর্থাৎ যে নাট বল্টুর যে প্যাচগুলো থাকে, ওগুলার সাথে হচ্ছে পুরোপুরিভাবে ফিক্সাতো করা থাকে, যেন রোয়াতাটা ভেহিকুলের থেকে খুলে না যায়। চেরকিও নর্মালভাবে, চেরকিওর অংশগুলোর মধ্যে, চেরকিও সম্পর্কে আমাদের কাপাবির ক্ষেত্রে অতটা বেশি হচ্ছে দোমান্দা আসে না, বা রোয়াতার ক্ষেত্রে 4টার মতো দোমান্দা আসে 20টার দোমান্দার মধ্যে। তো চেরকিওর থেকে আমাদের অত বেশি দোমান্দা আসে না। তারপর হচ্ছে চেরকিওর কোন জায়গাটা কি, এটা যদি হচ্ছে আমরা একটু জেনে রাখি, তাহলে হচ্ছে আমাদের জন্য বেটার হয়, পরবর্তীতে আমাদের সুবিধা হবে। নর্মালভাবে চেরকিওর ক্ষেত্রে চেরকিওর যে লার্গেসা, অর্থাৎ যেই জায়গাটা হচ্ছে পুরোপুরি পাশের অংশটা, এটাকে বলা হয় হচ্ছে বালকোনাতে। ঠিক আছে, বালকোনাতে বলা হয়। ডিস্কো হচ্ছে চেরকিওর পাশ দিয়ে এই যে রিংয়ের মতো একটা ডিস্কের মতো থাকে, সিডির মতো গোল করে। ঠিক আছে, ওটার মধ্যে ফোরা থাকে, যেটার মধ্যে দিয়ে হচ্ছে আমরা নাট বল্টুগুলো প্রবেশ করে তারপর হচ্ছে সেরাজ্য করি বা সেরারে করে, অর্থাৎ টাইট দিই। এই সামনের যে অংশটা, ওটাকে বলা হচ্ছে ডিস্কো। ওকে, পই আমাদের এই যেই চেরকিও আছে, চেরকিওর একটা অংশ যদি আমরা দেখি এখানে, একদম কোনার মধ্যে একটা ক্যানেলের মতো, অর্থাৎ খালের মতো এরকম গোল রাউন্ডের মতো দেওয়া থাকে। ঠিক আছে, ওটাকে বলা হয় হচ্ছে কানালে, কানালে বলা হয়, যেটাকে আমরা বলতে পারি ক্যানেল। ঠিক আছে, এরকমভাবে দেওয়া থাকে। এই যে আমাদের যে চেরকিওটা, এটার উপরে আমরা পেনুমাতিচি বসাই দিই। ওকে, এই পেনুমাতিচি যখন বসাই দেই, তারপর হচ্ছে পুরোটা আমাদের রোয়াতা হয়ে যায়। আমাদের টোটাল রোয়াতার মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে সিগলা বা সিজিল্য, অর্থাৎ বিভিন্ন ধরনের সিল, মার্কাতুরা ব্যবহার করা হয়। ওকে, নর্মালভাবে আমাদের যদি আমরা চিন্তা করি হচ্ছে চেরকিও, চেরকিওর মধ্যে বিভিন্ন ধরনের সিল বা মার্কাতুরা দেওয়া থাকে। ওকে, ফার্স্টে যে সিলটা দেওয়া থাকে অফসেট, অফসেট দিয়ে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে যে দ্য distanza tra le mezzeria del cerchio e le superficie di appoggio per attacco del mosso। অর্থাৎ অফসেট যে যে জায়গাটার মধ্যে লেখা থাকে, ওটা দিয়ে ইন্ডিকেট করে ভালোভাবে চেরকিওর মেজ্জো থেকে শুরু করে
যেই জায়গা পর্যন্ত হচ্ছে আমাদের পুরোপুরি টাইট দেওয়া হয় বা নাট বল্টু বসানো হয়, এই এতটুকুর মধ্যে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে অফসেট। এছাড়াও চেরকিওর মধ্যে চেরকিওর যে লার্গেসা অর্থাৎ তার কতটুকু হচ্ছে ব্যাস, এটাও দেওয়া থাকে, ইন্ডিকেট করা থাকে। আলতেসা কতটুকু, ওর গলা কতটুকু, এগুলো সবগুলো হচ্ছে কি করা হয় আমাদের এই চেরকিওর মধ্যে ইন্ডিকেট করা থাকে। এটা চেরকিওর ভিতরের দিকে আমরা যেখানে বালকোনাতে আছে ওইখানে খোদাই করা অবস্থায় দেওয়া থাকে। প্রত্যেকটা চেরকিওর মধ্যে এরকমভাবে ওর সব ধরনের তথ্য দেওয়া থাকে। ওকে, ওই আমাদের যে পেনুমাতিচির মধ্যে এক ধরনের মার্কাতুরা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই মার্কাতুরার মধ্যে আমরা লাস্টের দিকে আছে নর্মালভাবে এখানে যেটা দিছে এটা হচ্ছে আমাদের চেরকিওর যে মার্কাতুরাটা, ওইটা যে চেরকিওর মধ্যে যে সিগলা ব্যবহারটা করা হয় ওইটার ক্ষেত্রে কী কী হয়। যেমন ফার্স্টে আমরা পাই যে ফার্স্টে যে সংখ্যাটা পাই এটা হচ্ছে লার্গেসা, পই আমাদের বালকোনাতো, প্রোফিলিও, এগুলা চেরকিওর থেকে অতটা দোমান্দা আসে না। সো চেরকিওরটা আমাদের গুরুত্বপূর্ণ না। ওকে, চেরকিওর থেকে আসেই না একদমই। এই তো আমাদের আসে হচ্ছে পেনৌমাতিচির থেকে। পেনৌমাতিচির ক্ষেত্রে লাস্টের দিকে আছে আমাদের। একটু এই যে পেনৌমাতিচির ক্ষেত্রে পেনৌমাতিচির যে সাইডে পেনৌমাতিচির কি মার্কা এটা দেওয়া থাকে, প্লাস কিছু দিচিতুরা দেওয়া থাকে, অর্থাৎ কিছু আমাদের লেটার বা সংখ্যা হচ্ছে লেখা থাকে। এক একটা সংখ্যা বা এক একটা লেটার দিয়ে এক একটা জিনিস হচ্ছে ইন্ডিকেট করা থাকে। নর্মালভাবে আমরা যদি দেখি, ওকে, এই যেখানে আমাদের অল্পভেক্তুরা যে পেনুমাতিসি থাকে ওটার পাশে প্রথমে আমরা কিছু সংখ্যা পাই। যেমন এখানে আমাদের যে আছে 115 এর রে, তারপর হচ্ছে 13। ওকে, এই যে 115 আমাদের ইন্ডিকেট করে একদম প্রথম যে সংখ্যাটা পাবো এটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের ওই পেনুমাতিচির লার্গেসা, অর্থাৎ ওর পাঁচটা কত। এবং পাঁচটা সবসময় হচ্ছে আমাদের মিলিমিটার হিসাব করা হয়, মিলিমিটার হিসাব করা হয়। ওকে, এরপরে আমরা পাই যে আরেকটা সংখ্যা, একটা অবলিক চিহ্ন দেওয়া থাকে। এই যে আমরা যদি দেখি এখানে একটা অবলিক চিহ্ন দেওয়া আছে, অবলিক এবং বাঁকা দাগ দেওয়া থাকে। এটার পাশে হচ্ছে আরেকটা সংখ্যা দেওয়া থাকে, সেটা দিয়ে ইন্ডিকেট করে আমাদের পেনুমাতিচির পাশের অংশটা অর্থাৎ স্পাল্লা, কাঁধের অংশটা হচ্ছে কতটুকু। মানে যদি দেখেন পেনুমাতিচির সাইড থেকে হচ্ছে কতটুকু তার আলতেসাটা, সেটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে পরবর্তী দ্বিতীয় সংখ্যাটা ব্যবহার করা হয়। এরপরে অ্যারে লেখা থাকে, অনেক সময় অ্যারে লেখা থাকে না। অ্যারে দিয়ে ইন্ডিকেট করে যে ওই পেনুমাতিচিটা হচ্ছে রাদিয়ালে। রাদিয়ালের ক্ষেত্রে ইন্ডিকেট করে যে রাদিয়ালের যে সকল পেনুমাতিচি হয় ওগুলোর মধ্যে যে পেনুমাতিচির যেই তেসিলে অর্থাৎ যেই কাপড়টা দিয়ে বা যেই গোম্বাটা দিয়ে তৈরি হয় ওইটার ডিজাইনটা কীরকম। রাদিয়ালের ক্ষেত্রে ডিজাইনটা হচ্ছে এরকম সমান সমান হয়ে থাকে। ওকে, কনভেনশনালের ক্ষেত্রে ক্রস হয়ে থাকে। তো আমাদের যে পেনুমাতিচি আছে এটা কি ডিজাইনের এটা ইন্ডিকেট করার জন্য রাদিয়ালে, এবং ওই যে যেই পেনুমাতিচিটা আছে ওটা হচ্ছে ভিতরে টায়ার নাই, অর্থাৎ ভিতরে হচ্ছে ক্যামেরা দিয়ে আরিয়া নাই, এটা ইন্ডিকেট করার জন্য অ্যারে ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেকটা সংখ্যা পাই যেটা নাকি আমাদের চেরকিও, আমাদের যেই রিংটা থাকে চেরকিও মধ্যের যে রিংটা আছে ওইটার যেই লার্গেসা এটা ইন্ডিকেট করার জন্য। ওকে, চেরকিওর ক্ষেত্রে সবসময় লার্গেসাটা ইন্ডিকেট করা হয় সেন্টিমিটারে, সেন্টিমিটারে ইন্ডিকেট করে, সেন্টিমিটারে হচ্ছে ইন্ডিকেট করা হয়। পই আমাদের আরও কিছু সংখ্যা দেওয়া থাকে। সংখ্যার ক্ষেত্রে এখানে পুরোপুরি লেখাটা ছিল বাবা, মনে আসছে কোথায় আছে খেয়াল করতে হবে। পুরো লেখাটা থাকলে সুবিধা হয় আমাদের বোঝার জন্য। ওকে, এখানে দেখি যে আপনারা যদি দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে, এরপরে আবার সংখ্যা দেওয়া থাকে। ওকে, সেক্ষেত্রে ওই সংখ্যার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের যে পেরুমাতিচিটা এটা হচ্ছে কী পরিমাণ কারিকো নিতে পারবে। নর্মালভাবে দেখা যায় যদি পেরুমাতিচি সিঙ্গোলা হয় সেক্ষেত্রে একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, হইতে পারে এরকম 150, তার মানে ওই পেনুমাতিচিটা ষোলো পেনুমাতিচি কত পরিমাণ হচ্ছে আপনার কারিকো নিতে পারে, অর্থাৎ ওজন নিতে পারে। যদি ব্যারিকেড দিয়ে বা একটা অবলিক চিহ্ন দিয়ে আরেকটা সংখ্যা লেখা থাকতে পারে হচ্ছে 140, ঠিক আছে। সেক্ষেত্রে যখন দুইটা সংখ্যা পরপর হয় তখন আমাদের ইন্ডিকেট করে যে জেমেল্লাতে পেনুমাতিচির কথা বলে, বা রুয়াতা জেমেল্লাতে সে হচ্ছে কতটুকু ওজন নিতে পারবে। সেক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা সবসময় হচ্ছে সেটা আমাদের ইন্ডিকেট করে হচ্ছে সিঙ্গুলার রুয়াতার জন্য, এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করবে
নর্মালভাবে রোয়াতার জেমেল লাতার অর্থাৎ দুইটা রোয়াতার দুইটার ক্ষেত্রে ইন্ডিকেট করে থাকে। পই আমরা একটা লেতেরা পাই, লেতেরা লেতেরা মানে হচ্ছে লেটার পায়া থাকে, হইতে পারে এল এ লেখা থাকতে পারে, এম এ লেখা থাকতে পারে, বা জে লেখা থাকতে পারে, যে কোনো একটা লেটার লেখা থাকতে পারে। এই লেটার দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে ভ্যালোচিতা, যে প্রত্যেকটা লেটার দিয়ে হচ্ছে ওই রোয়াতাটা কত ভ্যালোচিতায় মাসিমো যাওয়ার ক্ষমতা থাকে, এটা আমাদের ইন্ডিকেট করে থাকে। ওকে, সো লেতেরার এই যে দ্বিচিতুরাটা, এটা কিন্তু আমাদের এই কাপ্পাবি পাতেন্তার ক্ষেত্রে অনেক সময় আসবে। এছাড়াও আমাদের পেনোমাতিচির মধ্যে লেখা থাকতে পারে কমে কোন দেশে হয়েছে, কোন দেশে এটাকে ফাব্রিকাতো করা হয়েছে, কমে মেড ইন ইতালিয়া লেখা থাকতে পারে। আরেকটা হচ্ছে ওয়ার্ড বা একটা হচ্ছে ইন্ডিকেটর দেওয়া থাকে, এই যে টুই, TWI, টুই। এই টুই দিয়ে ইন্ডিকেট করে ট্রেড ওয়্যার ইন্ডিকেটর, অর্থাৎ ওই পেনুমাত্রিটা কতটুক বাতিস্ত্রাদা তক্কারে করলে পরে বা ওই টুই পর্যন্ত আসলে পরে হচ্ছে এই পেনুমাত্রি আর ইউজ করা যাবে না, এটা ইন্ডিকেট করার জন্য এই টুই বা TWI যেটা আছে, এই অক্ষরটা এই ওয়ার্ডটা লেখা থাকে। পেনোমাতিচি কবে ফাব্রিকাতো হয়েছে, অর্থাৎ কোন সেপ্টিমানায় কোন সপ্তাহে এবং কোন বছরে এটা তৈরি করা হয়েছে, এটাও কিন্তু আমাদের পেনোমাতিচির মধ্যে ইন্ডিকেট করা থাকে। প্লাস আরেকটা দেওয়া থাকে হচ্ছে MA+SA, MA+SA দিয়ে ইন্ডিকেট করে যে ওইটা আমাদের কাদা অথবা হচ্ছে যখন স্নো হয়, অর্থাৎ ইনভেন্টালে যখন থাকে, তখন হচ্ছে এই পেনোমাতিচিটা ব্যবহার করতে হবে। পেনোমাতিচির ক্ষেত্রে টোটাল হচ্ছে আমাদের 3 প্রকারের পেনোমাতিচি হয়। একটা হচ্ছে ইনভেন্টালে শীতকালীন, এস্তাতের গরমকালীন, আরেকটা হচ্ছে মুলতি ইস্তাজোনালে। অর্থাৎ ইনভেন্টালেরটার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে নভেম্বরের 15 থেকে 15 নভেম্বর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত, এই সময়টা হচ্ছে ধরা হয় কমে আমাদের শীতকালীন সময়, এবং এই সময়টার মধ্যে আমাদের পেনুমাতিচি ইনভেন্টালি ব্যবহার করতে হয়। এরপরে হচ্ছে আমরা গরমের কালে পেনুমাতিচি যেটা নাকি এস্তাতের অর্থাৎ গরমের যেটা আছে ওটা ব্যবহার করতে পারি। আর যেটা নাকি পেনুমাতিচি মুলতি ইস্তাজিওনালে, অর্থাৎ যেটা নাকি আপনার আমাদের যে ইটাইতে 4টা সিজন আছে, ইস্তাজিওনে আছে 4টা সিজনের মধ্যে 4টা সিজনে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো এই মুলতি ইস্তাজিওনালের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হয় না, আমরা ইচ্ছা করলে গরমকালেও ব্যবহার করতে পারি ওইটা, আবার ইচ্ছা করলে শীতকালেও ব্যবহার করতে পারি। পেনুমাতিচি আমাদের যদি ইনভেন্টালে হয়, অর্থাৎ শীতকালীন যেটা আছে বা মুলতি সিজনাল হয়, সেক্ষেত্রে কিন্তু শীতকালের ক্ষেত্রে যে সকল জায়গার মধ্যে হচ্ছে আমাদের কাতেনা দা নেবে অর্থাৎ ওই যে চেইন যেটা আছে, এই চেইন ব্যবহার করার যেই চেইনটা দেখায়, এটা এটা পরে কালকে আমরা পড়ব, যে কাতেনা দা নেবের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই মন্তারে করতে হবে কাতেনা দা নেবে। কাতেনাদা নেভে কোন রোয়াতার মধ্যে ব্যবহার করতে হয়? নর্মালভাবে কাতেনাদা নেভে হচ্ছে আমাদের যে রোয়াতা থাকে ডিরেকশনালে, অর্থাৎ ভেহিকুলর যদি মোটরের সামনে থাকে সেক্ষেত্রে সামনের চাকায় কিন্তু হচ্ছে ডিরেকশন নেয়। যদি ভেহিকুলের মোটরের পিছনে থাকে সেক্ষেত্রে পিছনের চাকা হচ্ছে ডিরেকশন নেয়। সো যেই চাকাটা হচ্ছে ডিরেকশনে নেয়, অর্থাৎ যেই চাকাটা হচ্ছে আমাদের গাড়ি ঘোরার ক্ষেত্রে সামনে পিছনে ডানে বামে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে মুভের করে, ওই চাকাটার মধ্যেই আমাদের এই কাতেনাদা নেভে ব্যবহার করতে হয়। যে সকল জায়গায় হচ্ছে অব্লিগাতরিও আমাদের কাতেনাদা নেভে ব্যবহার করতে হবে, ওই সকল জায়গার মধ্যে কাতেনাদা নেভে আমরা ব্যবহার করব, যদি আমাদের ভেহিকুলের মধ্যে পেনুমাতিচি ইনভেন্টালি না ব্যবহার করি। আমাদের যে রোয়াতা থাকে, রোয়াতার উপরে কাটা কাটার মতো একটা স্পেস সরে একটা স্পেসের মতো দেওয়া থাকে, যেটাকে বলা হয় হচ্ছে বাতিস্ত্রাদা। আমরা যদি দেখি যে এখানে এই অংশটা হচ্ছে বাতিস্ত্রাদা, বা আমরা যদি দেখি যে ছবি যেটা আছে পেনোমাতিচির উপরে যে অংশগুলো কাটা কাটা বিভিন্ন ডিজাইনের মতো দেওয়া থাকে, হইতে পারে ঢেউ, হইতে পারে ব্লক্কা, তো যেভাবেই হোক একটা ডিজাইনের মতো দেওয়া থাকে। এই যে কাটা কাটা বা ইনতালিও অর্থাৎ কাটিং করা যে তালিও করা যে ইয়াটা থাকে, স্পেস সরেটা থাকে, যেটা নাকি টায়ারের উপরে দেওয়া হয়, অনেকটা জুতার সোল্টের মতো থাকে এরকম, এই অংশটাকে বলা হয় ভেহিকুলের ক্ষেত্রে রোয়াতার পেনুমাতিচির ক্ষেত্রে বাতি স্ত্রাদা। অর্থাৎ মূলত আমাদের যে রোয়াতা থাকে, পেনুমাতিচি থাকে টায়ার, এটার মধ্যে কিন্তু যখন নাকি সে জিরারে করে ইস্ত্রাদার উপরে ঘুরে রোয়াতারে করে, মূলত এই বাতিস্ত্রাদাই হচ্ছে ইস্ত্রাদার সাথে বাতকারে হয়, তোক্কারে হয়। ইস্ত্রাদার সাথে যখন নাকি সে হচ্ছে পুরোপুরিভাবে একদম কোনো ধরনের, ওদের দুইজনের মধ্যে ইস্ত্রাদা এবং বাতিস্ত্রাদার মধ্যে যদি কোনো ধরনের কোনো কিছু না থাকে, সরাসরি হচ্ছে একজনের সাথে একজন বারবার হচ্ছে ঘষা খায়, এর ফলে হচ্ছে কি হয়, আমাদের ভেহিকুলোর আদেরেন্সা আদেরেন্সা যেটাকে বলা হয় গ্রিপিং সিস্টেমটা ভালো হবে। যদি এই পেনুমাতিচি আর বাতিস্ত্রাদার মধ্যে যে কোনো কিছু আসে, একটা ফোঁটা পানিও যখন আসে,
সেক্ষেত্রে এই পেনুমাতিচি আর বাতিস্ত্রাদা আর ইস্ত্রাদার মধ্যে যেই সম্পর্কটা, ওটার মধ্যে হচ্ছে ওই সময়টার জন্য বা ওই এক ফোঁটা পানির জন্য হচ্ছে কি হয়, একটু গ্যাপ হয়, এবং গ্যাপ হলে ওই সময়টার জন্য ওই রাস্তার মধ্যে আমাদের দেখা যাবে যে ওই পুরোপুরি ওই পুন্ত সময়টায় গ্রিপিং সিস্টেমে একটু কমে যায়। গ্রিপিং সিস্টেম যেটা আছে আধেরাংশ হচ্ছে কমে যায়। তো এই কারণে বাতিস্ত্রাদার মধ্যে এরকম তালিয়াতো সিস্টেমা দেওয়া থাকে, যেন কোনো কারণে রাস্তার মধ্যে যদি পানি থাকে বা বৃষ্টি থাকে, যখন নাকি বাতিস্ত্রাদা বা পেনুমাতিচি রাস্তার উপর দিয়ে যাবে, এই পানিটা ওই ফাঁকা দিয়ে ঢুকে ড্রেনের মতো হচ্ছে সাইড দিয়ে চলে যাবে, ঠিক আছে, সাইড দিয়ে হচ্ছে বের হয়ে যায়। তো এই যে বাতিস্ত্রাদার যে স্পেসরে, এটা আমাদের আউতো ভেত্তুরার ক্ষেত্রে বলা হয় হচ্ছে 1,6 মিলিমেট্রি মিনিমাম থাকতেই হবে। মিলিমেট্রি, এমএ মিলিমেট্রি বলা হয়। ওকে, 1,6 মিলিমেট্রি ও বাতিস্ত্রাদার যে স্পেসরটা এটা থাকতেই হবে মাস্ট। যখনই এই বাতিস্ত্রাদা স্পেসরে 1,6 থেকে কমে আসবে, তখন হচ্ছে কি ওই রোয়াতাটা বা ওই পেনুমাতিচিটা আমরা ব্যবহার করতে পারবো না, ওটা নন কনজিউমাবিলে, ওটা ব্যবহার করার যোগ্য নেই। ওকে, ভেহিকুলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেই বাতিস্রাদা, আমাদের ভেহিকুলো যে আসছে থাকে, অর্থাৎ যেই আসছে যেগুলোর উপর হচ্ছে রতাগুলো দেওয়া থাকে, রতাগুলো জুইন্ত করা থাকে অর্থাৎ জয়েন করা থাকে, প্রত্যেকটা আসছের ক্ষেত্রে ওই আসছের যে দুই পাশে দুইটা রতা আছে, এই রতার বাতিস্রাদার ডিজাইন দেবে আসছে উগুয়ালে একই রকম হইতে হবে। অর্থাৎ সামনের যে আসছে থাকে, অর্থাৎ সামনের যে চাকার যে আমাদের আসছে আছে দণ্ডটা আছে, এটার মধ্যে যে রোয়াতা থাকবে দুইটাই আমাদের একই ডিজাইনের হতে হবে। ইচ্ছা করলে আপনার পিছনেরটা অন্য ডিজাইনে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দুইটাই একই ডিজাইন হতে হবে। এটা মনে রাখতে হবে যে বাতিস্রাদার ডিজাইনের ক্ষেত্রে যে তালীয় কাটাকাটির যে ডিজাইনটা থাকে, এটার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা আসছের পেনুমাতিচির স্টেজ ডিজাইনও থাকতে হবে। আর গনফিয়ার্য অর্থাৎ বাতাসের ক্ষেত্রে হাওয়া পরিমাণ কি পরিমাণ থাকবে, সেক্ষেত্রে কিন্তু সবগুলোর মধ্যে আমাদের উগুয়ালে বা জুস্তো দিতে হবে, যেটা নাকি আমাদের যারা নাকি এই পেনুমাতিচি তৈরি করছে ওদের কাজা কস্তুত, অর্থাৎ যারা তৈরি করছে তাদের যে কনসিলিয়ারে করে, অর্থাৎ কি পরিমাণ হাওয়ার প্রেশার রাখবো ওই অনুযায়ী হচ্ছে হাওয়া দিয়ে রাখতে হবে। বাতিস্রাদার ক্ষেত্রে এই যে টায়ারটা বা পেনুমাতিচির কথা যদি আমরা বলি, পেনুমাতিচির একদম আঙ্গুলো এই যে জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে তাল্লনে। ওকে, আরেকটা অংশ হচ্ছে চেরকিয়েতো। ওকে, ভিতরের যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে আমার কমে তাল্লনে, বাইরের অংশটাকে বলা হয় হচ্ছে চেরকিয়েতো। ওকে, এই চেরকিয়েতো এবং যে তাল্লনে আছে, এটাই মূলত কি হয়, আমাদের যে রিংটা থাকে বা চেরকিও থাকে, এটার সাথে হচ্ছে পুরোপুরি কল্লাত অবস্থায় টাইট হয়ে আটকায়, আঠার মতো আটকায় থাকে। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে যে তালনে কি, তালনে বলতে নর্মালভাবে এমনিতে আমরা যদি চিন্তা করি পায়ের, আমাদের যে মানুষের ক্ষেত্রে পায়ের যে গোড়ালি আছে এটাকে বলা হয় তালনে। ওকে, ঠিক তেমনি বাতিস্রাদার একদম যে পেনুমাতিচি টায়ারের যে গোড়াটা আছে, এই গোড়াটাকে বলা হয় হচ্ছে আমাদের তালনে। এই তালনেই মূলত টাইটভাবে আমরা যখন নাকি রোয়াতার উপরে এই পেনুমাতিচিকে বসাই, ও হচ্ছে এই চেরকিওটার উপরে ভালো করে আটকে থাকে, যেন বাতাস বের হয়ে না যেতে পারে। পেনুমাতিচি নর্মালভাবে দুই প্রকারের হয়। একটা হচ্ছে পেনুমাতিকো টিউবলেস, যেটার মধ্যে টিউব থাকে না। আরেকটা হচ্ছে পেনুমাতিকো ক্যামেরা দিয়ে আরিয়া, অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে টিউবের মতো দেওয়া থাকে। টিউব আপনারা দেখবেন সাইকেলের ক্ষেত্রে, সাইকেলের যে চাকা আছে, এখন বর্তমানে সাইকেলের চাকার ক্ষেত্রেও টিউবলেস চাকা বের হয়ে গেছে। নর্মালভাবে সবসময় হচ্ছে সাইকেলের চাকার ভিতরে হচ্ছে আরেকটা গোলাপি কালার একটা টিউবের মতো থাকে, ঠিক না? নর্মালভাবে যখন নাকি এই যে পেনুমাতিচি টায়ারের উপর দিয়ে কোনো ধরনের তার কাটা এগুলো প্রবেশ করে, যখনই তোক্কারে করে ওই ক্যামেরা দিয়ে আরিয়া বা ওই টিউবটাকে, সাথে সাথে কিন্তু হচ্ছে বাতাস বের হয়ে যায়। আর যেটা টিউবলেস, যেটার মধ্যে আমাদের দেখা যায় কোনো ধরনের টিউব থাকে না বা ক্যামেরা দিয়ে আরিয়া, অর্থাৎ বাতাসের যে কোনো চেম্বার নাই, সেক্ষেত্রে ওইটার মধ্যে কোনো কারণে যদি ফোরারে হয় বা কিওদি অর্থাৎ তার কাটা প্রবেশ করে, সেক্ষেত্রে তার যেহেতু টিউব নাই, ওই টিউব না থাকার কারণে নর্মালভাবে এই টিউবলেস যে পেনুমাতিচি আছে, এটার যে টায়ারটা এটা এরকমভাবেই তৈরি করে যে এটার মধ্যে কোনো কিছু প্রবেশ করলে সে হচ্ছে কী করবে, ওটাকে যেতে আটকে চাপড়ে ধরবে,
ঠিক আছে। এর ফলে দেখা যায় কোনো কিছু তার কাটা প্রবেশ করলেও ওইখান দিয়ে হচ্ছে কি বাতাস বের হয় না। আর যেটা নাকি ক্যামেরা দিয়ে আরিয়া, সেটার ক্ষেত্রে দেখা যায় যে নর্মালভাবে ভিতরে যেহেতু টায়ারের মতো থাকে, টিউবের মতো থাকে, টিউবটার মধ্যে তোক্কারে করলেই বা টিউবটাকে ফোরার হইলে ফুটা হইলে বাতাস সাথে সাথে এই যে বাল্বওয়ালা প্লাস হচ্ছে আমাদের বাইরের দিকটা সব দিক দিয়ে হচ্ছে বের হয়ে যায়, খুব তাড়াতাড়ি বের হয়। আর টিউবলেসের ক্ষেত্রে আমাদের বের হওয়ার ব্যাপারটা বা বাতাস বের হয় খুবই আস্তে আস্তে বা একদমই বের হয় না, কিন্তু তারপরেও দুইটার ক্ষেত্রেই বলে যে টিউবলেসের ক্ষেত্রেও যদি আপনি বুঝতে পারেন যে কোনো কারণে ফোরারে হয়েছে, তাহলে পিউ পসিবিলে প্রেস্তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন এই পেনোমাতিচির এই সস্তিতুরে করা অথবা এটারে যে সারানোর ব্যাপারটা আছে, রিপারেশনে করার ব্যাপার আছে, ওটা যেন করে ফেলি। আর ক্যামেরা দিয়ে আরিয়ার ক্ষেত্রে তো কোনো কারণে ফোরারে হইলে সাথে সাথে ওখান থেকে বাতাস বের হয়ে যায়, আমাদের রোয়াতা হচ্ছে ইসগন ফিয়াত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের আর চলাচল করতে পারি না, অবশ্যই আমাদের স্বস্তিতুরে করতে হবে। এই যে পেনুমাতিচি যদি আমরা বেশি হাওয়া দেই, মানে এইচসিবা, এইচসিবা মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত যখন হাওয়া দিব এর ফলে দেখা যাবে ও বেশি হচ্ছে ফুলা থাকবে, এবং বেশি ফুলে থাকার ফলে কী হবে, নর্মালভাবে ওইটার যে পেনুমাতিচির চেন্ট্রালে মধ্যের যে অংশটা আছে এই জায়গাটা রাস্তার সাথে হচ্ছে বেশি ব্যবহার করা হবে, কনজিউমারে করবে, এবং সেক্ষেত্রে চেন্ট্রালের জায়গাটা বেশি কনজিউমাতে হবে। আর যখন নাকি হচ্ছে ইসগনফিয়াতে থাকে অর্থাৎ বাতাস কম থাকে বা বাতাস নাই বলতে গেলে, সেক্ষেত্রে সে একটু চুপসায় থাকে। যখন চুপসায় থাকবে সেক্ষেত্রে তার যে দুই পাশের অংশটা বল দিয়ে রাস্তার সাথে হচ্ছে বেশি বাড়ি খাবে, এবং ওই দুই পাশটা হচ্ছে আনোমালে খারাপভাবে কনজিউমার হবে। আমাদের যে পেনুমাতিচি থাকে, পেনুমাতিচির যেই রোয়াতা বা এই চেয়ারকিউর এখানে আমরা হাওয়া দেওয়ার ক্ষেত্রে একটা ভালভোলার মতো থাকে, এই যে ভালভোলা, যেটার মধ্যে দিয়ে বাতাস ইনও করে আবার আউটও করে, ওরকম সিস্টেম দিয়ে আছে। নর্মালি আমরা যখন নাকি টিউব লাগায় হাওয়া দেয় সেক্ষেত্রে হচ্ছে সে হাওয়া নেয়। আবার কিন্তু এখানের মধ্যে একটা ছোট্ট একটা লোহার ছোট্ট একটা একদম পিনের মতো একটা ইয়ে আছে, ওটার মধ্যে আপনি চাপ দিলে দেখ কী হয়, বাতাস বের হয়ে আসে। সো আমাদের টিউবলেস পেনোমাতিকও হোক বা কামারে দিয়ে আরিয়া পেনোমাতিক হোক, দুইটার ক্ষেত্রে কিন্তু ভালভোলা দেওয়া থাকে, কারণ বাতাস ভিতরে ঢুকবে এবং বাতাস বের হওয়ার জন্য। ওকে। আমাদের যখন কোনো কারণে এই যে চ্যাপ্টারটার মেইন যে টপিকটা, যে মন্তাজ্য মন্তাজ্য দি ওনার রোয়াতা, একটা রোয়াতা মন্তারে করা, আটকানো অথবা হচ্ছে খোলার ক্ষেত্রে কি কি কাজগুলা বা কিভাবে হচ্ছে এটা আমরা করতে পারি। নর্মালি সবসময় বলে যে কাম্বিও আমাদের যেই রোয়াতা চেঞ্জ করার যে ব্যাপারটা আছে, এটাকে বলা হয় হচ্ছে সস্তিতুইরে রোয়াতা সস্তিতুইরে করা, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা বসানো। এই জিনিসটা, এই যে রোয়াতা চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা একটা হচ্ছে মূলত একটা লাভরো পেরিতো পেরিতো, বা এই যে এখানে লেখা আছে পেরিশিয়া, পেরিশিয়া মানে হচ্ছে অভিজ্ঞতা। আর যার অভিজ্ঞতা আছে তাকে বলা হয় হচ্ছে পেরিতো, পেরিতো। ওকে। পেরিশিয়া কথা দিয়ে বোঝা হচ্ছে অভিজ্ঞতা, আর যে হচ্ছে অভিজ্ঞ তাকে বলা হয় হচ্ছে পেরিতো। সো এই যে রোয়াতা চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা লাবোরো দি পেরিশিয়া, অর্থাৎ এটা একটা কাজ যেটার মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে বা আপনার এটা সম্পর্কে একটু হলেও আইডিয়া থাকতে হবে। আমরা যেহেতু হচ্ছে কাপাবির ক্ষেত্রে আমরা প্যাসেঞ্জার হচ্ছে সার্ভিস দিব, অনেক সময় অনেক লন্তানো জায়গায় যেতে হয়। তো কোনো কারণে দেখা যেতে পারে যে রোয়াতা ফোরারে হইতে পারে বা রোয়াতা সস্তিতুরে করার হওয়ার প্রয়োজনীয় হয়। সেক্ষেত্রে আমাদের যদি এই রোয়াতা চেঞ্জ করার যে পজিশনগুলো আছে বা কী কী ধাপে হচ্ছে রোয়াতা চেঞ্জ করতে হয়, এগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু সমস্যা। রোয়াতা সস্তিতুরে করার ক্ষেত্রে প্রথম যে কথাটা বলে যে আমাদের ভেহিকুলোটা পজিশনামেন্ট করতে হবে ইন সিকুরেসা, নিরাপদ অবস্থায়। এক্ষেত্রে আমাদের প্রথমেই আমাদের বলে, যদি আমাদের সম্ভব গাড়িটা হচ্ছে কারের যাত্রার ফোরই, অর্থাৎ কারের যাত্রার বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে আমরা কারের যাত্রার বাইরে নিয়ে যাব। যদি কোর্সিয়াতে ইমার্জেন্সি থাকে কোর্সিয়াতে ইমার্জেন্সির মধ্যে রাখবো। কোর্সিয়াতে ইমার্জেন্সি না থাকলে বাঙ্কিনা না থাকলে হচ্ছে আমাদের বলে কি, কারের যাত্রার মধ্যে যে আমাদের দেশরা যে দাগটা থাকে মার্জিনে থাকে, ওইটার নিকটে হচ্ছে আলমেনো রেখে আমাদের ভেহিকলটা ফেরমারে করতে হবে। পই অবশ্যই আমাদের ফ্রেনো দি স্টাশনামেন্টো মানে হচ্ছে কি হ্যান্ডব্রেক,
হ্যান্ড ব্রেক 8টি বারে করতে হবে, অর্থাৎ আমরা হ্যান্ড ব্রেকটা টান দিব। প্লাস আমরা আরও বেটার হয় যে আমাদের ভেহিকলের যে প্রিমো মার্চা অর্থাৎ ফার্স্ট গিয়ার দিয়ে রাখলে গাড়ি আরও হচ্ছে কি একটু মুভের করবে না, সেটা যেখানেই হোক। পই আমরা সিস্টেমারে করব, আমাদের যেই পাসাজেরই থাকবে প্যাসেঞ্জার যারা আছে তাদেরকে হচ্ছে সিস্টেমারে করতে হবে। সেক্ষেত্রে আমাদের বলা হয় আউতোভেত্তুরার ক্ষেত্রে বলা হয় যে প্যাসেঞ্জার যারা থাকে তাদেরকে হচ্ছে নিরাপদে একটা জায়গার মধ্যে কোথাও সরাই নিতে হবে, যে সিস্টেমাসিয়নে এই পাসাজেরি ইনসিকুরেসা, যে যতটুকু সম্ভব আমাদের যদি ওই জায়গার মধ্যে আরিয়াদি সস্তা থাকে বা আরিয়াদি সার্ভিসিও থাকে বা কোনো ধরনের লোগো সিকিউরও থাকে বা ভেহিকুলোর থেকে ওই প্যাসেঞ্জারদের একটু লন্তানো একটা নর্মালভাবে যে সিকিউরেসা নিরাপদ জায়গা আছে ওই জায়গার মধ্যে রাখতে হবে। ওকে, প্যাসেঞ্জারি সরানোর পরে আমাদের তৃতীয় কাজটা হচ্ছে মাতেরিয়ালে ইনস্ট্রুমেন্টাসিওনে নেচেসারিও, অর্থাৎ আমাদের রোয়াটা চেঞ্জ করার জন্য যেই ম্যাটেরিয়ালগুলো আমাদের প্রয়োজন এগুলো আমাদের কি করতে হবে, আমাদের ভেহিকুলের থেকে নামায় রোয়াটা যেখানে হচ্ছে চেঞ্জ করব ওইখানে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের রোয়াটা দুই ধরনের থাকে, একটা হচ্ছে রোয়াতা দি স্কর্তা আর একটা হচ্ছে রুয়াতিনো। ওকে, রোয়াতা দি স্কর্তা কি? রোয়াতা দি স্কর্তা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে যে রোয়াতাগুলো ব্যবহার করি ওগুলার মতোই সেম রোয়াতা, একই মাপের একই ধরনের সব কিছুই, একটা স্পেয়ার চাকা, অতিরিক্ত চাকা আমি রেখে দিচ্ছি। আর রোয়াতিনো যেটাকে বলা হয় এটাকে বলা হয় হচ্ছে পেনুমাতিকো দি সকর্স, অর্থাৎ প্রয়োজনে বিপদের সময় যে পেনুমাতি যেটা আমরা ব্যবহার করি এটাকে বলা হচ্ছে রোয়াতিনো। ওকে, রোয়াতিনো হচ্ছে নর্মালভাবে দেখা যায় যে অন্যান্য আমার ভেহিকুলের মধ্যে যেই রোয়াতাগুলো থাকে ওগুলোর থেকে একটু ছোট আকারের হয়ে থাকে। এখানে রোয়াতিনো যখন আমরা ব্যবহার করি ও যেহেতু হচ্ছে এমনভাবে একটা রোয়া তিনও থাকে, 4টা চাকার মধ্যে 3টা চাকা হচ্ছে আমার বনো, আরেকটা হচ্ছে রোয়া তিনও, সেক্ষেত্রে রোয়া তিন একটু ছোটো হওয়ার কারণে যেই পাশে হচ্ছে রোয়া তিনও আমরা ব্যবহার করব ওই পাশে কিন্তু ভিডিওটা একটু আমাদের বাঁকা হয়ে থাকে বা একটু ঢাল হয়ে থাকে, বাসারি হয়ে থাকে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। সো রোয়াতাদি স্কোয়ারটা আর রোয়া তিনোর মধ্যে হচ্ছে দুইটা পার্থক্য আছে। রোয়াতাদি স্কোয়ারটাও বলতে বোঝা হচ্ছে স্পেয়ার চাকা, অতিরিক্ত একটা চাকা, আর রোয়া তিনও হচ্ছে আমাদের নর্মালভাবে যে চাকাগুলো থাকে নর্মালে ওগুলোর থেকে একটু ছোট হবে, এবং এটা বলা হয় রোয়াতিনো বা আমাদের পেরুমাতিকো দি সকর্স, অর্থাৎ বিপদের সময় সকরের বিপদের সময় জরুরি প্রয়োজনে ব্যবহার করার জন্য যে রোয়াতাটা। এছাড়াও আমাদের রোয়াতা চেঞ্জ করার জন্য আমাদের যেই ক্রিক দরকার, মার্তিনেতো ক্রিক, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ভেহিকুলকে সোলেবারে করব। তারপরে আমাদের যেই লেভা অর্থাৎ যেই জকটা দরকার যেটার মাধ্যমে আমরা আমাদের যে নাট বল্টুগুলো আছে এগুলো হচ্ছে খুলবো, ঢিলা দিব, এই জিনিস। তারপরে গুয়ান্তি বই হচ্ছে আমাদের যুবত্ব রেট্রো রিফ্লেক্টেন্তে, এগুলা কিন্তু অবশ্যই আমাদের এই রোয়াতা চেঞ্জ করার সময় ব্যবহার করতে হবে। ভেহিকুলের থেকে সেন্টারে করার সময় আমাদের যেই কন্ডোচেন্টে থাকবে তিনি হচ্ছে এই যেটা যুবত্ব রেট্রো রিফ্লেক্টেন্তে এটা দোসারে ইন্দোসারে করবে অর্থাৎ পড়বে। ওকে, আমাদের ভেহিকুলের মধ্যে বিশেষ করে হচ্ছে আউটোভিত্তুরের মধ্যে এক ধরনের স্প্রেও থাকে, যে স্প্রেটা হচ্ছে দিস ইনক্রোস্তান্তে অর্থাৎ বা যেটাকে বলা হচ্ছে আন্তি অক্সিদান্তে। এই যেই আমাদের আন্তি অক্সিদান্তে যে স্প্রেটা আছে এটা নর্মালভাবে আমরা যখন নাকি একটা রতার মধ্যে দাদি নাট বল্টু হচ্ছে প্যাচ দেই, অনেক দিন থাকার ফলে ওই জায়গাটা হচ্ছে টাইট হয়ে যায়, ওটার মধ্যে দেখা যায় ঝং ঝং পড়ে যায় বা অনেক টাইট হয়ে যায়। এই আন্তি অক্সিদান্তে যে স্প্রেটা আছে ওটা দিলে পরে ওই জায়গাটার মধ্যে যে ঝং ভাবটা ওটা চলে যায়, তার ফলে হচ্ছে আমরা খুব সহজেই নাট বল্টুটা লেভার মাধ্যমে একটু ভিতরে করতে পারি অর্থাৎ ঢিলা করতে পারি। রোয়াতা চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের এই যন্ত্রপাতি যা যা আছে উপকরণ যা যা আছে এগুলো আনার পরে আমাদের বলা হয় যে রোয়াতার যেই যেই রোয়াতাটা হচ্ছে আমরা চেঞ্জ করব ওই রোয়াতার নিচে বা ওইটার ভিচিনো আমাদের ক্রিকেতো বা এই যে ক্রিকেতো বা বলা হয় হচ্ছে মার্তিনেতো, এটা ব্যবহার করতে হবে। মার্তিনেতো ব্যবহার করার ক্ষেত্রে সবসময় বলে যে মার্তিনেতোর যে মাথাটা আছে যেটা নাকি আমরা ভেহিকুলের সাথে আতাক্কারে করব, ওইটা আমাদের ভেহিকুলের যে তেলাইও অর্থাৎ যে বডি চেসিস ওইটার সাথেও ছাটকাইতে বলে। আর নিচের অংশটা হচ্ছে ওটার নিচে যদি পারা যায় কোনো ধরনের লেইনের ছোট টুকরা বা প্লাস্টিকের মতো কোনো কিছু দিয়ে দিতে, যেন হচ্ছে মাটির মধ্যে চাপ পড়ে যেন মাটি ধস হয়ে আবার নিচের দিকে ডেবে না যায় এর জন্য। আর রোয়াতা চেঞ্জ করার সময় আমাদের এটা মনে রাখতে হবে যে রোয়াতা সোলেবারে করার আগে, রোয়াতাটা সোলেবারে বা আমাদের ভেহিকুলের সোলেবারে উঁচুর দিকে উঠানোর আগে আমাদের ভেহিকুলের যেই রোয়াতাটা চেঞ্জ করব ওটা যেই
এই দাদিগুলো আছে, নাট বল্টুগুলো আছে, এগুলো হচ্ছে পকো বা লেজ্জেরও হালকা আকারে একটু ঢিলা দিব, হালকা আকারে একটু হচ্ছে ঢিলা দিয়ে দেবো, তাহলে ও আপনার সুবিধা হবে উঠানোর আগে। কারণ উঠানোর আগে কেন হয়, রোয়াটা তো হচ্ছে মাটির সাথে আটকানো থাকে, সেক্ষেত্রে আমরা ওই স্ক্রুড্রাইভার দিয়ে, সরি ওই যে জকটা আছে বা যে এই লেবারটা আছে ওটাতে যখন এই নাটবল্টকে করে প্যাঁচটা ঘুরাই, সেক্ষেত্রে ভেহিকুল এভাবে মুভের করবে না বা রোয়াতে এভাবে জিরারে করবে না, ও স্টিল থাকবে, কারণ তেরার সাথে আটাক্কাত অবস্থায় আছে। সো ভেহিকুলটা উপরে উঠানোর আগে যদি আমরা একটু ঢিলা দেই, তাহলে পরবর্তীতে উঠানোর পরে আমাদের পুরোপুরি বল্টুটা হচ্ছে খুলতে বা দাদিগুলো খুলতে সুবিধা হবে। দাদি খুলে তারপরে আমরা চেঞ্জ করার পরে যখন নাকি হচ্ছে আবার ভেহিকুলো আবাসারে করব, অর্থাৎ নামাবো, নামানোর পরে পুরোপুরিভাবে এই নাট বল্টুগুলো আমাদের পুরোপুরি টাইট দিতে হবে, ঠিক আছে। এইভাবে আমাদের যে ওয়াটার চেঞ্জ করার যে ব্যাপারটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ হয়। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে নামানোর পরে আমরা পুরোপুরি হচ্ছে টাইট যে দিব, এই জিনিসটা হচ্ছে আমাদের অপারেশনের ফিনালি অর্থাৎ ফাইনাল যে কাজটা। ফাইনাল কাজের ক্ষেত্রে বলা হয় যে রোয়াতা সস্তিরে করার পর আমাদের এই পুরোপুরিভাবে কন্ট্রোল করতে হবে, বা কিছু দূর যাওয়ার পরে আমরা হচ্ছে কি করব, রিকন্ট্রোলার করব যে দাদিগুলো হচ্ছে ভালো করে আমরা মন্তাজ্য বা সেরাজ্য করছি কিনা। ওকে, এটা আমাদের বলা হয় নর্মালভাবে, আমাদের এরকমভাবে বলে যে চেন্তো কিলোমিট্রি পাতেন্তা, আমাদের যে আউতোভেক্তুরার ক্ষেত্রে ট্যাক্সির ক্ষেত্রে বলা হয় যে চেন্তো কিলোমিট্রি পের করেন্সার, অর্থাৎ 100 কিলোমিটার যাওয়ার পরে আমাদের একটু আবার এই কন্ট্রোলারে করা, যে এই যে আমরা যে মন্ত্রারে করলাম রতাটা, এটা সেরাজ্যটা বহন হয়েছে কিনা বা বলুনিগুলো ভালো করে হচ্ছে টাইট দেওয়া হয়েছে কিনা। রোয়াতার যখন নাকি আমরা মন্তারে করি, মন্তারে করার পরে রোয়াতা যদি ইকুইলিব্রিয়াম না হয় বা ওর যে বিলাঞ্চা তুরা অর্থাৎ ব্যালেন্সটা যদি হচ্ছে সমান না হয়, তাহলে কিন্তু ও হচ্ছে একটু যদি এবড়ো থেবড়ো হয় বা যে কোনো এক পাশে দেখা গেলো যে একটু এবড়ো হয়ে গেছে, একটু ড্যাম হয়ে রয়েছে, সেক্ষেত্রে বা আমাদের কিন্তু ভেহিকুলও সার্কুলারে করার সময় সমস্যা দেখা দিবে। এবং এর ফলে হইতে পারে কি, ভেহিকুলও সালতাল্লারে করতে পারে। এই যে এরকম যে আমরা যে ছবিটা দেখতেছি, এরকম ছবির মতো রোয়াতা হচ্ছে উপরে নিচে হয়ে জাম করতে থাকবে হালকা হালকা করে। এর ফলে অবশ্যই আমাদের ভেহিকুলোর কুইদারি করার সময় সমস্যা দেখা দিবে, ঠিক আছে, সমস্যা দেখা দিবে। এরকম সালতারে করলে লাফাইলে এটা সমস্যা না, সেক্ষেত্রে আমাদের যেই স্ট্যাটসও থাকে, বোলান্তে থাকে, ওইটাও দেখা যায় বিব্রাই করে। অনেক সময় আমাদের রোয়াতা যদি পুরোপুরি সমান করে গোল করে ব্যালেন্স করা না হয়, ঠিক আছে, দেখা যাবে অনেক সময় সে যদি হচ্ছে ডানে বামে এরকম একটু বাঁকানো থাকে, হালকা একটু বাঁকানো থাকে, সেক্ষেত্রে সে ফারফাল্লার মতো বা সাপের মতো হচ্ছে কি করবে, এরকম জিরা 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 করে কাঁপবে। তখন দেখবেন যে ভেহিকুলই পুরোপুরি এভাবে কাঁপতেছে সাপের মতো। বা এসে যেভাবে লিখি, এসে আমরা যেভাবে লিখি এরকমভাবে হচ্ছে কি ভেহিকুলও ডানে বামে হালকা একটু এভাবে ঢেউ 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 খেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যখন আমরা দেখবো, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের ভেহিকুলোর রোয়াতাটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, ওকে আমাদের ইকুইলিব্রিয়াম করতে হবে, যেটাকে বলা হয় হচ্ছে কনভেনজেন্সা। নর্মালভাবে আমরা নিজেরা যখন ব্যক্তিগতভাবে রোয়াতা চেঞ্জ করি, সেক্ষেত্রে তো আর কনভেনজেন্সা করা যায় না, কিন্তু আমরা যখন আগে আউটো ফিচনায় যে দেখবেন রোয়াতা চেঞ্জ করে, আপনার রোয়াতা যখন খুলছে, খোলার পরে ও রোয়াতাটার থেকে পেনুমাতিচি সরায় নতুন পেনুমাতিচি লাগায়, তারপরে কিন্তু একটা মেশিনের মধ্যে দিয়ে রোয়াতাটাকে পুরোপুরি ঘুরায়, ব্যালেন্স করে, এবং এখানে নুমেরও লেখা আসে। যখন নাকি জ্যারোর মধ্যে আসে তখন স্টপ করে দেয়। জ্যারোর মধ্যে থাকা মানে কি, পুরা চারো পাশ হচ্ছে সমান, একদম ও হচ্ছে রাউন্ড গোল, এবং ও হচ্ছে কি চারো পাশ হচ্ছে সমান। সেক্ষেত্রে ওই কনভার্জেন্সা করলে পরে আমাদের রোয়াতা একদম সমান থাকে। আর রোয়াতা ডিসকনভার্জেন্সা অর্থাৎ এরকম বাঁকানো বা এরকম হচ্ছে একটু ট্যাপ খাওয়া কেন হয়, কারণ আমরা যখন নাকি চিরকুলারে করার সময় অনেক সময় আমাদের যে মাত্রা বিয়েদের কোনাগুলো থাকে বা আমাদের কোনো পাথরের উপর দিয়ে যাওয়ার সময় এই যে রোয়াতা এই যে বাড়ি খায় বা চাপ খায়, এর ফলে দেখা যায় রোয়াতা নর্মাল মানতেই আমাদের এরকম ডিসকনভেনজেন্সা হয়ে থাকে, বা একটু এবড়ো থেবড়ো হয়ে যায় বা চ্যাপটা খেয়ে যায়, ঠিক আছে, বা দিয়ে ফরমাতো অর্থাৎ ফরমাটা তার যে সাইজটা ওটা ঠিক থাকে না। তো এই কারণে আমাদের যে স্কুলিব্রাত যদি হয়, সেক্ষেত্রে আমাদের রোয়াতাটা সালতাল্লামেন্তো হইতে পারে, স্পারফাল্লামেন্তো হইতে পারে। সালতাল্লামেন্তো যেটা হচ্ছে ও লাফাবে, স্পারফাল্লামেন্তো মানে হচ্ছে সে ডানে বামে যাবে,
ঠিক আছে, এরকমভাবে হইতে পারে। তো এই জিনিসগুলো এলিমিনারে করার জন্য, অর্থাৎ এই জিনিসগুলো যেন না যেন হয়, এর জন্য আমাদের ভেহিকুলোর এই কনভেজেন্সার করতে হয়, ঠিক আছে, ওকে বিলাঞ্চা তুরা করতে হয় যেন ও সবসময় ব্যালেন্সের মধ্যে থাকে, ডান বাম সব দিকে হচ্ছে যেন ও ঠিক থাকে। এভাবে আমাদের ওয়াতাটার